এই মুহূর্তে উত্তপ্ত অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে। কর্মসূত্রে বহু মানুষ তারা নেপালের বিভিন্ন জায়গায় ছিলেন, তারা একে একে ফিরতে শুরু করেছেন। কলকাতার 3 বাসিন্দা, একজন বেহালার, একজন বউবাজারের, একজন সায়েন্স সিটি এলাকার, তারা কর্মসূত্রে গিয়েছিলেন, তারা ফিরে এসেছেন। এই মুহূর্তে বীরগঞ্জ এবং রক্সোল সীমান্ত দিয়ে তারা ভারতে ঢুকেছে। পরশুদিন রাত্রেবেলা থেকে ঝামেলা শুরু হয়েছে। আমরা তো মোটামুটি নেট ছিল না, মোবাইলে কিছু বুঝতে পারছিলাম না। তারপর হোটেলের মালিক বললো যে এরকম গন্ডগোল চলছে, আপনারা একটা কাজ করুন, আপনাদের কাজ যদি মিটে যায় তাহলে বেরিয়ে যান। তো আমাদের কাজটা কমপ্লিট হয়নি, কালকে কোনো রকম ভাবে কাজটা কমপ্লিট করেছি, আজকে আমরা ফিরছি আর কি। কোম্পানির গাড়িতেই যাচ্ছিলাম, কিছু ছেলে মানে 50-100 জন ছেলে আমাদের গাড়িটাকে চাকিয়ে তুলে নিয়েছে আমাদের সঙ্গে আর কি। আমরা বসেছিলাম, গাড়ি চাকিয়ে নিয়ে বলছে যে আগুনে এটাকে দিতে হবে। আমাদের যে ড্রাইভার ছিল এখানকারই ড্রাইভার, ও নানা রকম রিকোয়েস্ট করে তারপরে ব্যাক করে আমরা বেরিয়ে চলে এসেছি। বলছে গাড়িটা আগুনে দিতে হবে, ঠিক আছে। আপনারা বললেন যে আপনারা ইন্ডিয়ান? না, সেটা ইন্ডিয়ান এসব কোনো ব্যাপার নেই। ওরা বললো, তখন ওই ড্রাইভারই ব্যাক করে নিল, অন্য ধার দিয়ে আমরা ঘুরে চলে গেলাম। অত লোক ওখানে 50-60 জন গাড়ি চাগিয়ে তুলে নিয়ে বলছে আগুনে ফেলে দেবো, হয়তো লাগারই কথা। তারপর এই মানে এটা কবেকার ঘটনা? কালকে রাত কাটালেন কি করে, কোথায়? হোটেলে, খুব মুশকিল থেকে পাড়া দিয়ে ঘুরে ঘুরে এসে হোটেলে আসলাম। আতঙ্ক চোখে মুখে, এবং তারা এই অবস্থায় তাদের কাজ ফেলে এই মুহূর্তে কলকাতায় ফিরছেন। কোন রকমে প্রাণে বেঁচেছেন, মৃত্যুর মুখ থেকে সাক্ষাৎ ফিরে আসা বোধহয় একেই বলে। এবং এই মুহূর্তে রীতিমতো আতঙ্কে প্রত্যেকে।